2019 WCS ট্রান্সলেশন করাচ্ছি। কলেজ স্কোয়ার শ্যামাচরণ দে স্ট্রিটে দেব লাইব্রেরির ঘর জুড়ে সার সার বই। আচ্ছা, এবার এইটাকে আমরা কীভাবে সাজাবো? সার সার বই, তাহলে এইভাবে শুরু করি। আচ্ছা, প্রথমে দেখো এখানে আমাদের দেয়ার আনতে হবে, কারণ ডাইরেক্ট কোনো সাবজেক্ট দেখা যাচ্ছে না। তাহলে আমি যদি দেয়ার নিয়ে আসি তাহলে হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে দেখো, তাহলে এখানে সার সার বই আছে, দেখো অনেকগুলি ব্রেক আছে। দেখো সার সার বই প্রথমে, সেগুলি কোথায় আছে? ঘর জুড়ে। কার ঘর জুড়ে? দেব লাইব্রেরির ঘর জুড়ে। সেই দেব লাইব্রেরি কোথায় অবস্থিত? শ্যামাচরণ দে স্ট্রিট, কলেজ স্কোয়ারে। তাহলে এতটা কঠিন লাইনটা, সেটাকে আমাকে কীভাবে সাজাতে হবে? দেখো, দেয়ার দিয়ে নিয়ে আসো। দেয়ার আর, THERE, দেয়ার আর রোজ অফ বুকস, সারি সারি বই, থ্রু আউট দ্য রুম, ঘর জুড়ে। কার? অফ দেব লাইব্রেরি, যেটা অবস্থিত, হুইচ ইজ সিচুয়েটেড অথবা সিচুয়েটেড অন শ্যামাচরণ দে স্ট্রিট ইন কলেজ স্ট্রিট, বা কমা দিয়ে কলেজ স্ট্রিট লিখতে পারো। তাহলে আমরা কী লিখলাম? তাহলে দেখো, সেখানে আছে সারি সারি বই দেব লাইব্রেরির ঘর জুড়ে শ্যামাচরণ দে স্ট্রিটে, কলেজ স্কোয়ারে। তাহলে কি সুন্দর করে লিখানো? দেয়ার, THERE, দেয়ার আর রোজ অফ বুকস থ্রু আউট দ্য রুম অফ দেব লাইব্রেরি সিচুয়েটেড অন এই শ্যামাচরণ দে স্ট্রিট, কমা দিয়ে কলেজ স্ট্রিট। নানা লেখকের মধ্যে আলাদা করে জায়গা রয়েছে তার। নানা লেখকের মধ্যে, তাহলে কি অ্যামং ডিফারেন্ট আদার অথার্স, অ্যামং ডিফারেন্ট আদার অথার্স, কমা দিয়ে এ সেপারেট রেম, এ সেপারেট স্পেস হ্যাজ বিন কেপ্ট লিখতে পারো, বা প্রেজেন্ট পারফেক্টের বদলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট এখানে ইউজ করতে পারি, প্যাসিভ যদি করি, অর ইজ কেপ্ট ফর হিম। তাহলে কী হবে? অনেক লেখকের মধ্যে, অ্যামং দ্য ডিফারেন্ট আদার অথার্স, এ স্পেস, এ সেপারেট স্পেস হ্যাজ বিন কেপ্ট অথবা ইজ কেপ্ট ফর হিম। সেদিক থেকেই কয়েকটি বর্ণ পরিচয় হাতে তুলে নিয়ে লাইব্রেরির ইনচার্জ বললেন, হঠাৎই যেন সকলে বিদ্যাসাগর নিয়ে মেতে উঠেছেন। আচ্ছা, কিছু বই তুলে, কিছু বই হাতে তুলে, তাহলে কি পিকিং আপ এ ফিউ কপিস অফ বর্ণ পরিচয় ফ্রম দেয়ার, ওখান থেকে, মানে পিকিং আপ, তুলিয়া কিছু কপি কার? বর্ণ পরিচয়। পিকিং আপ এ ফিউ কপিস অফ বর্ণ পরিচয় ফ্রম দেয়ার, দ্য লাইব্রেরি ইনচার্জ বললেন, দ্য লাইব্রেরি ইনচার্জ সেইড, কোটেশনে, এভরি ওয়ান, মানে প্রত্যেকে, হঠাৎ যেন সকলে বিদ্যাসাগর নিয়ে মেতে উঠেছেন। তাহলে এভরি ওয়ান হ্যাজ বিকাম, প্রেজেন্ট পারফেক্ট, এভরি ওয়ান হ্যাজ বিকাম এনামোর্ড অফ বিদ্যাসাগর, এনামোর্ড, ENAMOURED, এনামোর্ড অফ বিদ্যাসাগর। তাহলে আমি আস্তে আস্তে একবার বলি। পিকিং আপ এ ফিউ কপিস অফ বর্ণ পরিচয় ফ্রম দেয়ার, দ্য লাইব্রেরি ইনচার্জ সেইড, everyone has become enamored of বিদ্যাসাগর। আমাদের দোকানে কয়েকদিনে অনেকেই বর্ণ পরিচয় নিতে এসেছেন। তাহলে কি? আমাদের দোকানে অনেকেই বর্ণ পরিচয় নিতে, অনেকেই এসেছেন আমাদের দোকানে বর্ণ পরিচয় কিনতে শেষ কিছুদিনে। তাহলে অনেকেই এসেছেন। মেনি পিপল হ্যাভ ভিজিটেডও লিখতে পারো, অথবা কামও লিখতে পারো, যে কোনো একটা। মেনি পিপল হ্যাভ ভিজিটেড অথবা কাম অনলি টু আওয়ার স্টল, কী জন্য? আমাদের স্টলে। টু বাই, মানে কিনতে হচ্ছে টু বাই বর্ণ পরিচয় ইন দ্য লাস্ট ফিউ ডেজ। তাহলে কি? মেনি পিপল হ্যাভ ভিজিটেড অথবা কাম
only to our stall to buy বর্ণ পরিচয় in the last few days. এসব মূর্তি ভাঙার জন্য হচ্ছে কি না জানি না, আমি জানি না, আই ডোন্ট নো, আমি জানি না, আই ডোন্ট নো ওয়েদার দিস ইজ দ্য ইম্প্যাক্ট, এইটা হচ্ছে কি না, মানে দিস ইজ দ্য ইম্প্যাক্ট মানে প্রভাব, দিস ইজ দ্য ইম্প্যাক্ট অফ দ্য ডিমলিশন অফ দ্য স্ট্যাচু, হচ্ছে ওই বিদ্যাসাগর স্ট্যাচু। তবে আমি জানি না এইটা ওই মূর্তি ভাঙার ফল কিনা, আই ডোন্ট নো ওয়েদার দিস ইজ দ্য ইম্প্যাক্ট অফ দ্য ডিমলিশন অফ দ্য স্ট্যাচু। আচ্ছা, তবে তবে বিদ্যাসাগর কোথাও যেন নতুন করে জেগে উঠেছেন। তবে এখানে 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 কিন্তু বাট এটা মনে হচ্ছে যে বিদ্যাসাগর একটা পুনর্জন্ম, মানে বিদ্যাসাগর নিয়ে লোকে একটা উৎসর পুনর্জন্ম হয়েছে। তাহলে লিখতে পারি বাট ইট সিমস, এটা মনে হচ্ছে দ্যাট যে দেয়ার হ্যাজ বিন THERE দেয়ার হ্যাজ বিন এ রিসার্জেন্স, রিসার্জেন্স মানে হচ্ছে উত্থান, কোনো কিছু হঠাৎ করে জেগে ওঠা, রিসার্জেন্স RESURGENC রিসার্জেন্স অফ বিদ্যাসাগর। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমি একবার লিখি, আরেকবার বলি, আই ডোন্ট নো whether this is the impact of the demolition of the statue, but it seems that there has been a resurgence of Vidyasagar. বইপাড়ার খবর এখন বহু প্রকাশনী সংস্থা বর্ণপরিচয় বিক্রি করলেও আগের বর্ণপরিচয়ের শর্ত ছিল শুধু দেব সাহিত্য কুটির হাতে। আচ্ছা, তাহলে কি বইপাড়ার খবর, আচ্ছা বইপাড়া, তাহলে অ্যাকর্ডিং টু দ্য নিউজ অফ দ্য বুক সেলিং মার্কেট, এটা লিখতে পারি অ্যাকর্ডিং টু দ্য নিউজ অফ দ্য বুক সেলিং মার্কেট, যদিও দো মেনি পাবলিশিং, এখন অনেকেই বিক্রি করছেন, দো মেনি পাবলিশিং হাউসেস আর সেলিং বর্ণ পরিচয় নাও, কমা দিয়ে দ্য কপিরাইট অফ ইস্টওয়াইল ERSTWHILE ইস্টওয়াইল মানে আগের বর্ণ পরিচয় ওয়াজ এক্সক্লুসিভলি ওন্ড বাই দেব সাহিত্য কুটির। আচ্ছা, তাহলে কি লিখে নাও, অ্যাকর্ডিং টু দ্য নিউজ মানে খবর অনুসারী, অফ দ্য কোথাকার বুক সেলিং মার্কেটের বইপাড়ার খবর, মানে কি অ্যাকর্ডিং টু দ্য নিউজ অফ দ্য বুক সেলিং মার্কেট, কমা দো, যদিও এখন অনেকে বিক্রি করছে, দো মেনি পাবলিশিং হাউসেস আর সেলিং বার্না পরিচয় নাও, কমা দ্য কপিরাইট অফ ইস্টওয়াইল ERSTWHILE ইস্টওয়াইল বর্ণ পরিচয় মানে আগের ওয়াজ এক্সক্লুসিভলি ওন্ড বাই দেব সাহিত্য কুটির। তাদেরই একজন দেব লাইব্রেরিতে বসে ধুতি পাঞ্জাবি পরিহিত সত্তরাধ্য বলছিলেন, সেদিন মিছিলটা কলেজ স্ট্রিট দিয়ে যাওয়ার আগেই আমি বাড়ি চলে গিয়েছিলাম। আচ্ছা, এখানে কেন তাদেরই একজন, মানে যেটা বোঝাচ্ছে, আচ্ছা এখানে তাদেরই একজন বলতে বোঝাচ্ছে তারা দোকানের স্টাফ, তাদেরই বোঝাচ্ছে। আচ্ছা, এবার সত্তরাধ্য কথাটাকে আমরা সুন্দরভাবে ইউজ করতে পারি একটা ওয়ান ওয়ার্ড দিয়ে, সেপ্টুজেনারিয়ান। আচ্ছা, আর পরিহিত ওই যে ধুতি পাঞ্জাবি পরিহিত, সাদা ধুতি পাঞ্জাবি পরিহিত, তাহলে সেটাকে আমরা বলতে পারি ক্ল্যাড, CLAD, ক্ল্যাড ইন হোয়াইট ধুতি, ঠিক আছে, ক্ল্যাড ইন মানে পরিহিত। তাহলে কি তাদের একজন, ওয়ান অফ দেম, তাহলে একজন সত্তরাধ্য মানে সেপ্টুজেনারিয়ান, SEPTUGENERIAN, সেপ্টুজেনারিয়ান, যিনি ছিলেন সাদা ধুতি পরিহিত, ক্ল্যাড, CLAD, ক্ল্যাড ইন হোয়াইট ধুতি অ্যান্ড পাঞ্জাবি, সেইড, সেদিন মিছিলটা কলেজ স্ট্রিটে যাওয়ার
আগেই আমি বাড়ি পৌঁছে গেছিলাম। তাহলে এখানে অবশ্যই দুটো ঘটনা ঘটেছিল। মিছিলটা যাওয়ার আগেই তিনি বাড়ি পৌঁছে গেছেন, মানে মিছিলও গেছিলো, উনি বাড়ি পৌঁছিল। তাহলে আগে যেটা হয়েছিল সেটা পাস্ট পারফেক্ট, পরেরটা পাস্ট ইনডিফিনিট। কোটেশন আই হ্যাড, পাস্ট পারফেক্ট প্রথম ঘটনাটা, আই হ্যাড রিটার্নড হোম অন দ্যাট ভেরি ডে বিফোর দ্য প্রসেশনস ক্রসড কলেজ স্ট্রিট। তাহলে কত সুন্দর হলো। তাহলে আমি বলছি, তাহলে দেখো অতীতে দুটো ঘটনা যদি ঘটে তাহলে প্রথমটা পাস্ট পারফেক্ট আর দ্বিতীয়টা পাস্ট ইনডিফিনিট। তাহলে এটা একটা ক্লাসিক এক্সাম্পল দিলাম। আচ্ছা আমি একবার বলি, ওয়ান অফ দেম এ সেপ্টুজেনেরিয়ান clad in white dhuti and Punjabi said, I had returned home on that very day before the processions crossed College Street. আচ্ছা টিভি খুলে দেখি এই কাণ্ড। আচ্ছা আচ্ছা এখানে আমি বলতে পারি তাহলে সিম্পল, আই স ইট অন দ্য টিভি। টিভি খুলে তো আর হয় না, মানে টিভিতেই আমি এই জিনিসটা দেখেছিলাম। আই স ইট অন দ্য টিভি বা টেলিভিশন। বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছে দেখে প্রথমে খারাপ লাগলেও পরে মনে হয়েছে এতে ওকে নিয়ে চর্চা বাড়লো। আচ্ছা বিদ্যাসাগরের, আচ্ছা এখানে দেখো বিদ্যাসাগরের মূর্তি ভাঙা, আচ্ছা মূর্তি ভাঙা, আচ্ছা মূর্তি ভাঙা এখানে দেখো আস্তে আস্তে দেখো, মূর্তি ভাঙা ওখানে হয়ে যাবে স্ট্যাচু ডিমোলিশন। ডিমোলিশন কথাটা ইউজ করো। আর খারাপ লাগা এখানে অ্যাঙ্গুইশ কথাটা ইউজ করো, ANGUISH। আচ্ছা তাহলে কি অ্যাট ফার্স্ট বা ইনিশিয়ালি, মানে প্রথমে অ্যাট ফার্স্ট, অ্যাট AT F তারপর স্পেস দিয়ে FRAST, অ্যাট ফার্স্ট অথবা ইনিশিয়ালি যে কোনো একটা, দ্য নিউজ অফ বিদ্যাসাগর স্ট্যাচু ডিমোলিশন, অথবা আমরা লিখতে পারি দ্য নিউজ অফ দ্য ডিমোলিশন অফ দ্য স্ট্যাচু অফ বিদ্যাসাগর, যে কোনো একটা লিখতে পারো, দ্য নিউজ অফ দ্য ডিমোলিশন অফ দ্য স্ট্যাচু অফ বিদ্যাসাগর অথবা বিদ্যাসাগর স্ট্যাচু। অ্যাঙ্গুইশড মি, অ্যাঙ্গুইশড মানে হচ্ছে ওই ইয়ে করা, ওই খারাপ লাগা, মানে বেদনা দেওয়া। অ্যাঙ্গুইশড মি পরে, বাট ল্যাটার, LATER লেটার মানে পরবর্তীকালে, এটা আমার মাথায় খুলে গেছিলো, যে মানে আমার মাথায় হট করে এসেছিলো যে আরে এতে তো ওনাকে নিয়ে চর্চা বাড়বে। ইট র্যান থ্রু মাই মাইন্ড, ইট র্যান থ্রু মাই মাইন্ড দ্যাট, যে দিস ইনসিডেন্ট উড বি দ্য পিভট অফ অল ডিসকাশন। এই যে মানে ওকে নিয়ে চর্চা মারবে, মানে এখানে পিভট অফ অল ডিসকাশন, পিভট পিভট কথাটা অর্থ হচ্ছে যে একদম কেন্দ্রবিন্দুতে চলে আসবে, মানে উনাকে নিয়ে সমস্ত কথা হবে। তাহলে পিভট অফ অল ডিসকাশনস। আচ্ছা তাহলে একবার লিখি, অ্যাট ফার্স্ট অথবা ইনিশিয়ালি দ্য নিউজ অফ বিদ্যাসাগর স্ট্যাচু ডিমোলেশন অথবা ডিমোলেশন অফ বিদ্যাসাগর স্ট্যাচু anguished, ANGUISH, anguished me, but later it ran through my mind that this incident would be the pivot of all discussions. আচ্ছা এরপর লাইনটা দেখো, নইলে কাচের বাক্সে বন্দি লোকটাকে সকলে কতটা চিনতেন। আচ্ছা নইলে এখানে আদারওয়াইজ, আচ্ছা আদারওয়াইজ, তাহলে আদারওয়াইজ মানে নইলে, তারপরে কি কতজন চিনতেন, মানে ব্যাপারটা কি, এই লাইনগুলো একটু কঠিন আছে, খুব সুন্দর করে লিখতে হবে একদম মানে সাহিত্যর মতো। কতজন চিনতেন, মানে চিনতেন বলতে কি বিদ্যাসাগর থেকে কেউ চেনে না, কারণ এখন তো বিদ্যাসাগর কেউ পার্সোনালি কেউ চেনে না। চেনা বলতে তো বোঝাচ্ছে এখানে, চেনা মানে কি, চিনতেন মানে কি যে আমি আমাকে চিনি, বিদ্যাসাগর তো চিনি না, মানে এখানে আমাকে বলতে হবে যে বিদ্যাসাগরের কথা কতজন মনে রাখতেন। মানে কোন বিদ্যাসাগর এই যে কাচের বাক্সে যে বন্দি করা আছে, যে কাচের বাক্সে যে বিদ্যাসাগরের যে ফটোটা আছে কাচের বাক্সে মানে মধ্যে বন্দি করা বিদ্যাসাগরকে কতজন মনে রেখেছিলেন, সেই কথাটা আমাকে আনতে হবে। আচ্ছা আচ্ছা তাহলে কতজন মানুষ, হাউ মেনি পিপল হ্যাভ মানে আছে,
দ্য রিমেম্বারেন্স REMEMBRANCE রিমেম্বারেন্স REMEMBRANCE অফ দ্য ম্যান, কোন ম্যানটা, যে যিনি লকড আছেন একটা কাচের গ্লাসের মধ্যে, মানে কাচের ওই একটা বাক্সে। আর যেখানে বাক্সের মধ্যে ক্যাসকেট কথাটা ইউজ করতে হবে, CASKET, বাক্স, কাচের বাক্স, গ্লাস ক্যাসকেট। আচ্ছা, দ্য ম্যান হু ইজ লকড অথবা লকড আমি অনেকবার বলেছি আগের ভিডিওতে, সেগুলি দেখে নেবে একবার। হু ইজ লকড অথবা লকড ইন এ গ্লাস ক্যাসকেট, তাহলে আমি লিখতে পারি, একবার বলতে পারি, হাউ আদারওয়াইজ হাউ মেনি পিপল হ্যাভ দ্য রিমেম্বারেন্স অফ দ্য ম্যান হু ইজ লকড অথবা লকড ইন গ্লাস ক্যাসকেট।